হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইটে যতক্ষণে বেশি প্রোডাক্ট আপলোড না করবেন ততক্ষণ অত বেশি সুন্দর দেখাবে না। আচ্ছা, এখন আমরা তো ওয়েবসাইটে অর্ডারটা দেখাইছি, যে অর্ডারটা কিভাবে করে, অর্ডার কনফার্ম হয় কিনা সেটাও দেখছি। এখন আমরা এটা ব্যাকএন্ডে চলে যাই। হ্যাঁ, ডব্লিউপি অ্যাডমিন লিখবো ব্যাকএন্ডে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে আমরা ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, দেওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। এখন আমরা যে একটা অর্ডার করছি, অর্ডারটা এখানে আসলো কিনা একটু চেক করে দেখি। অর্ডার চেক করতে হয় কমার্সে গিয়ে। তো এই হলো কমার্সে এই যে অর্ডার, দেখি তো আমাদের অর্ডারটা আসছে কিনা। 2 মিনিট আগে একটা অর্ডার আসছে, কে করেছে? জহিরুল ইসলাম। প্রসেসিং আছে 1010 টাকা, এটা ফেসবুকের মাধ্যমে ঢোকা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আপনার অর্ডার। তো অর্ডার আসার পরে কি করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে আবারও। ধরেন একটা অর্ডার আসলো, ঢুকলাম। এখন এখানে কিন্তু বিলিং অ্যাড্রেসটা শো করতেছে, দেখতেছেন? ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, নাম সব আছে। কখন আসছে সেটাও দেখতেছেন। এবং কি প্রোডাক্ট অর্ডার করছে, কয়টা, কত টাকা, টোটাল কত, এটা ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা সেটাও লেখা। টোটাল আইটেমের দাম, শিপিং চার্জ, অর্ডার টোটাল, এটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? এরপরে এ যে আপনি যদি চান যে হ্যাঁ, এই অর্ডারটা আমার প্রসেসিং, মানে অর্ডার যদি কেউ করে তাহলে প্রসেসিং এ চলে আসে। এখন যদি আপনি বলেন যে না, এই অর্ডারটা আমার কমপ্লিট হয়েছে, অর্ডারটার নিচে, তাহলে হচ্ছে এই যে আপডেটে ক্লিক করে দেবেন। এখানে কমপ্লিট দিয়ে, এই যে এখানে কমপ্লিট দিছি, দিয়ে আপডেট দিছি, তাহলে কি হলো? অর্ডার আছে 60টা, এখনো পেন্ডিং বা প্রসেসিং, এটা কি কমপ্লিট হয়ে গেছে আপনার অর্ডার। আবার যদি বলি যে না, এই অর্ডারটা আমার কমপ্লিট না, এটা কি অবস্থায় থাকে? অর্ডার আসলে প্রসেসিং। তা আমি কি করব? যে এই অর্ডারটা আসলে নিবে না, তাহলে কি করব? এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়ে এখানে আপডেট করে দিচ্ছি। এই যে তারপর আমি গিয়ে দেখি, একটু ঢিলে হচ্ছে, অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এই যে 4 মিনিট আগেও অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে? এইরকমের করতে হয়। অর্ডারের অপশনটা তো দেখলেন এখানে। এরপর যদি যাই প্রোডাক্টে, প্রোডাক্টের বেশ কিছু অপশন আছে। আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি, এখানে কয়েকটা অপশন পাবো। অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, এট্রিবিউট, রিভিউ। ফার্স্ট অপশন আমরা এখানে ডিফল্টভাবে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, এই যে অল প্রোডাক্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের অল প্রোডাক্ট যতগুলো প্রোডাক্টস, আমরা 44টা আইটেম আছে টোটাল, যার কারণে এখানে এইগুলো দেখাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আপনার অল প্রোডাক্ট। ডিফল্ট প্রোডাক্টে আসলেই অল প্রোডাক্ট ডিফল্টভাবে সিলেক্ট থাকে। তো আমরা দেখতেছি এখানে 44টা প্রোডাক্ট পাবলিশ করা আছে। আচ্ছা, আমরা আবার একটা নতুন প্রোডাক্ট অ্যাড করে দেখাই যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। প্রথমে যাব অ্যাড নিউ প্রোডাক্টে, আমি একটা ডেমো প্রোডাক্ট এন্ট্রি করি। ডেমো প্রোডিউসিটিএস প্রোডাক্ট, প্রোডাক্ট। আচ্ছা, এটার হচ্ছে একটা ডিসক্রিপশন দিতে হয়, এটাই দিয়ে দিলাম। এটা প্রোডাক্ট কি সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, নাকি এফিলিয়েট প্রোডাক্ট, নাকি ভেরিয়েবল প্রোডাক্ট? সিম্পল প্রোডাক্ট মানে এটা একটাই দাম থাকে, একটাই ভেরিয়েশন। গ্রুপ প্রোডাক্ট বলতে কয়েকটা প্রোডাক্ট মিলে একটা আর কি গ্রুপ করা হয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে এফিলিয়েটের জন্য বা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে করতে হবে। আর এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, যেমন একটা প্রোডাক্টের কয়েকটা সাইজ থাকে, তখন আমরা ভেরিয়েবল প্রোডাক্টটা অ্যাড করি। তো আমরা যদি সিম্পল প্রোডাক্টটা দেখাই, যেমন আমরা 500 টাকা দেই, এখানে হচ্ছে 450 টাকা সেল প্রাইস, তাহলে ডিসকাউন্ট হলো। ইনভেন্টরিতে এসকিউ ধরেন একটা দিয়ে দিলাম এক্সাম্পল হিসাবে। হ্যাঁ, আইএসবিএন আপাতত দিলাম না। আপনি যদি দেখাতে চান যে আপনার টোটাল কয়টা প্রোডাক্ট আছে, সেলস করার পর কয়টা আছে, তখন আছে এই যে ট্র্যাক স্টক ক্লিক করে রাখবেন। আর এখানে ধরেন আমি দিয়ে দিলাম যে আমার 10টা প্রোডাক্ট আপাতত আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার একটা শর্ট ডিসক্রিপশনও দিতে হয়। আমরা এটাও নর্মালি ডেমো প্রোডাক্ট দিয়ে শর্ট ডিসক্রিপশন লিখে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে গিয়া প্রোডাক্ট ইমেজ। ধরেন আমি এখান থেকে এই বিছানার চাদরটাই দিয়ে দিলাম। ঠিক আছে? সেট প্রোডাক্ট প্রাইস। এখন এটার প্রোডাক্ট গ্যালারি, মানে এছাড়াও কয়েকটা দেওয়া যায়। আমি যদি এটা, এটা দুইটাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই যে দুইটা হলো। এখন এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট,
এক্সাম্পল স্কিন কেয়ারের আছে, স্কিন কেয়ারের ভিতরে অনেক প্রোডাক্ট থাকে, অনেক আরো সাব ক্যাটাগরি থাকে। তা আপনি হচ্ছে এটা, আপনি যদি শুধু স্কিন কেয়ার দিচ্ছেন স্কিন কেয়ার, আপনি যদি বলেন যে না এটার একটা সাব ক্যাটাগরি হবে, যেমন আমি এটা দিলাম টেস্ট দিয়ে, মেইন ক্যাটাগরি কোনটা, এই যে স্কিন কেয়ার দিয়ে আমি হচ্ছে এন্টার দিলাম, তাহলে হচ্ছে কি আমার আর একটা ক্যাটাগরি তৈরি হলো, এই যে স্কিন কেয়ার, এর নিচে হচ্ছে টেস্ট। আপনি ট্যাগ দিতে পারেন বেশ কিছু, এটা কোন ব্র্যান্ডের, ব্র্যান্ড যদি চান এখানে অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি একটা ডেমো ব্র্যান্ড অ্যাড করি, ডেমো ব্র্যান্ড এন্টার, ওকে। এখন আমার প্রোডাক্ট এন্ট্রি করার জন্য ম্যাক্সিমাম কিছুই আমার ইনপুট দেওয়া হয়েছে, এখন পাবলিশ করি। পাবলিশ করলে দেখতে পাবো আমাদের একটা লিঙ্ক হয়েছে, প্রোডাক্ট পাবলিশড, ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা শো করছে এখানে, দেখতে পাচ্ছেন? এই যে ডেমো প্রোডাক্ট 500 টাকা দাম দিয়েছিলাম, 450 টাকায় কয় টাকা সেভ হচ্ছে, কত পার্সেন্ট। হ্যাঁ, এসকিউ দিছিলাম, ক্যাটাগরি কি, ক্যাটাগরি স্কিন কেয়ার এবং টেস্ট, দুইটা ক্যাটাগরি দিছি, ব্র্যান্ড হচ্ছে ডেমো প্রোডাক্ট, আর শর্ট ডিসক্রিপশন যেটা লিখছিলাম এটা এখানে। আর আমাদের এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, আর বাকি দুইটা হচ্ছে আমরা প্রোডাক্ট গ্যালারি হিসেবে দিয়েছি, এই যে তিনটা ইমেজ এখানে দেখা যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে মেইন ডিসক্রিপশনটা এখানে শর্ট আকারে দিয়েছি, শর্ট আকারে আছে, এরপর রিভিউ আমাদের। আর রিলেটেড প্রোডাক্টগুলো আসে ক্যাটাগরি থেকে, আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে দেখবেন ওটার রিলেটেড ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আসে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট এন্ট্রির, এন্ট্রি করা শেষ হলে আমরা যদি এখন দেখতে চাই অল প্রোডাক্টে, এই যে অল প্রোডাক্টটা, এখন আমি যদি চাই এটা এডিট করতে, এখান থেকে আমি এডিট করতে পারবো যে কোনো কিছু যতটুকু আমার প্রয়োজন আছে। এখান থেকে ডিলিটও করা যায়, আরো কিছু করা যায়, আবার এখান থেকেও আমি এটা চাইলে ডিলিট করে দিতে পারবো। এই যে ডিলিট করছি, ডিলিট করার করার পর কিন্তু এটা ত্রাসে চলে আসছে। আমি চাইলে এখানে থাকবে কিছুদিন, অথবা হচ্ছে আমি এখান থেকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোডের বিষয়টা। এখানে আমি বাকিগুলো দেখাই ফেলছি, এই যেমন অ্যাড নিউ প্রোডাক্ট তো দেখছেন, ব্র্যান্ড কিভাবে অ্যাড করে, এটা এখান দিয়েও করা যায়, প্রোডাক্ট আপলোডের সময় দেয়া যায়। ক্যাটাগরিও সেম, এখান থেকেও করা যায়। আপনি ধরেন আমি একটা ক্যাটাগরি করে দেখাই, ধরেন বেবি এবং কিডস একটা ক্যাটাগরি, আমি এটাকে কি করব, আচ্ছা নতুন একটা ক্যাটাগরি দেখাই আমি, যে ডেমো, আবারও একটা ডেমো ক্যাটাগরি দেখাই। এই ডেমো ক্যাটাগরি দিয়ে ইন্টার দিলাম, এটা একটা মেইন ক্যাটাগরি হলো। আমি যদি চাই ডেমোর আন্ডারে যদি একটা টেস্ট ক্যাটাগরি করতে চাই, এটার প্যারেন্ট দেব হচ্ছে গিয়ে ডেমো, দিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, আমার এই যে ডেমোর আন্ডারে একটা দিয়ে চলে আসলো। এখন আমি যদি চাই যে হ্যাঁ টেস্ট প্রোডাক্টের জন্য আমি একটা ইমেজ সেট করব, এটা ক্রিয়েট করার সময় দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আচ্ছা আমি এখানে একটা আপলোড ইমেজ দেই, এই যে হচ্ছে গিয়ে আপডেট দিলাম, এই হচ্ছে আপনার দেখবেন এখানে এই যে টেস্ট প্রোডাক্টের ইমেজ দিছি, হ্যাঁ এইমাত্র যে একটা ক্যাটাগরি করছি, ক্যাটাগরির নামটা ছিল টেস্ট, এবং এটার একটা ইমেজ দিছি। আপনার ইমেজ ক্যাটাগরিতে ইমেজ দিলে এখানে শো করবে, না দিলে শো করবে না। আচ্ছা আমি যদি চাই এটা এখন ডিলিট করব, এখান দিয়েও ডিলিট করা যাবে, আবার হচ্ছে ক্যাটাগরির ভিতরে ঢুইকা এই যে এখান থেকে আমি হচ্ছে টেস্ট প্রোডাক্টটা ডিলিট করতে হচ্ছে, সরি টেস্ট ক্যাটাগরি, ডেমো ক্যাটাগরি, এগুলো আমি ডিলিট দিয়ে দিতে পারছি। ট্যাগের বিষয়টাও এরকম সেম। এই হচ্ছে আমাদের মোটামুটি আর কি ইউজেস